ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেই নগর ভবনের সামনে টানা 4 দিন ধরে অবস্থান করছে ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছে তারা। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা এফএম লাইভে। আমি যুক্ত আছি দীপ্রজয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেই নগর ভবনের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন নগর ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরোপুরি ব্লক করে রাখা হয়েছে এবং ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছেন তারাই কিন্তু মূলত তাকে নগর পিতা হিসাবে দেখতে চাচ্ছেন এবং সেই নগর পিতা হিসাবে দেখতে চাওয়ার জন্যই কিন্তু মূলত আজকে এই রাস্তা অবরোধ করে রেখেছেন। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, টানা 4 দিন ধরে কিন্তু নগর ভবনের সামনে এরকম অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে এবং তাদের সবারই কিন্তু একটাই দাবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়র হিসেবে তারা দেখতে চায়। এটি কিন্তু তাদের একমাত্র দাবি। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু ইশরাক হোসেন পরাজয় লাভ করে। কিন্তু যাচ্ছি ভাই, আপনাদের কাজ না করতে দিলে কি করবেন ভাই? আপনাদের কাজ আমাদের কোনো লাভ করছে আমি কথা দর্শক, যেমনটি দেখছিলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে 15 দিনের জন্য মেয়র দেখতে চাওয়ার জন্যই কিন্তু মূলত আজকে এই নগর ভবনের সামনে অবস্থান করছেন। 2020 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু পরাজয় লাভ করেন এবং সেই পরাজয়ের পরেই কিন্তু তিনি একটি হাইকোর্টে একটি আপিল করেন যে তিনি অভিযোগ তোলেন সেই ইলেকশন কিন্তু অবৈধ ছিল, এমনটি কিন্তু তিনি অভিযোগ তোলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট তখন কিন্তু রায় দেয়, কিন্তু সেই রায়ের প্রেক্ষিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু আবারও আপিল করেন। সেই আপিলের কিন্তু শুনানি হয় এই 5ই আগস্টের পরে যে গণ অভ্যুত্থান হয়েছিল ছাত্র জনতার, সেই গণ অভ্যুত্থানের পরে যে দেশ স্বাধীন হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের পরেই মূলত হাইকোর্ট আবার রায় দেয় এবং সেই রায়টি কিন্তু এবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে যায় এবং সেই রায়টি কিন্তু চলে আসে 2025 সালের 27শে মার্চ সেই আপিলের রায় হয় এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু একটি গেজেট প্রকাশিত হয় 1 মাস পরে, অর্থাৎ 27শে এপ্রিল কিন্তু সেই গেজেটটি প্রকাশিত হয় এবং 27শে এপ্রিল গেজেট প্রকাশিত হওয়ার পরেও কিন্তু মূলত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে মেয়াদকাল ছিল, সেই মেয়াদকাল ছিল কিন্তু 2025 সালের 15ই মে পর্যন্ত, অর্থাৎ গত 3 দিন আগে কিন্তু সেই মেয়াদকালটি অতিক্রান্ত হয়ে গেছে এবং এর প্রেক্ষিতেই কিন্তু মূলত ভাই আমাদের কাজ করতে দিবেন না নাকি? নেতাকর্মী না বসাই আপনি সাংবাদিক বসাইতে চাইতেছেন, এই বিষয়টা সামনের দিকে চাইলে মনে আপনি পেশ আমার কি বেশভূষা লাগবে ভাই? সাইনবোর্ড নাই, সমস্যা আমরা কর্মী, আমার কি ভাই কোট টাইপ করে আসতে হবে?
তো আমাকে কাজ করতে দিচ্ছেন না ভাই, কেমন একটা বিষয়। দর্শক, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে মেয়র পদে দেখতে চাওয়ার দাবি, সেই ইশরাক সমর্থকদের সেই দাবি নিয়ে কিন্তু চতুর্থ দিনের মতো চলছে নগর ভবনের সামনে অবরোধ কর্মসূচি। এবং নগর ভবন কিন্তু প্রকৃতপক্ষে অবরুদ্ধ হয়ে পড়ে আছে এবং গত 4 দিন ধরে নগর ভবনের সকল কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে এবং নগর ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে সকল প্রকার যান চলাচল এবং সকল মানুষ চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে নগর পিতা হিসাবে দেখতে চাওয়ার যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু 4 দিনের মতো টানা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যারা মূলত ইশরাক হোসেনের সমর্থক হিসাবেই পরিচিত রয়েছে রাজনৈতিক মহলে। তারা কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে দেখতে চাওয়ার জন্য চতুর্থ দিনের মতো এই অবরোধ কর্মসূচি পালন করছে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে নির্বাচনীয় যে মেয়াদকাল, সেই মেয়াদকাল কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। এই মাসের 15 তারিখে অর্থাৎ 15ই মে তারিখে কিন্তু সেই মেয়াদকালটি অতিক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ 3 দিন আগে মেয়াদ উত্তীর্ণ যে নির্বাচনী যে মেয়াদকাল, সেটির দাবিতেই কিন্তু আবারও ইশরাকের সমর্থকরা তারা কিন্তু রাজপথ অবরোধ করে রেখেছেন এবং রাজপথ অবরোধ করে তারা দাবি করছেন যাতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে 2020 থেকে 2025 পর্যন্ত এই সময়কালে যাতে সেই মেয়র হিসাবে অবস্থান করতে পারেন, এই জন্যই কিন্তু তারা মূলত তাকে মেয়র হিসাবে দেখতে চাইছেন। এই জন্যই কিন্তু মূলত গত 4 দিন ধরে এই অবরোধ কর্মসূচি চলছে এবং গতকালকে কিন্তু তারা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছিল, যদিও সেটার বাস্তবে সম্ভব হয়নি। সচিবালয়ের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করে কিন্তু তারা আবারও নগর ভবনের সামনে অবস্থান করেছিলেন এবং সেখানেই কিন্তু তারা দিনে অবস্থান করেন, রাতে চলে যান এবং আবারও দিন ভোরের আলো যখন ফোটে সেই দিন থেকেই কিন্তু তারা রাস্তায় অবরোধ কর্মসূচি শুরু করেন এবং মূলত নগর ভবনের যখন কার্যক্রম শুরু হয়, সেই কার্যক্রম চলাকালীন সময় তারা এই নগর ভবন অবরুদ্ধ করে রাখেন এবং তারা যেটি দাবি করছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে যে ভোটে কারচুপি হয়েছিল, সেই কারচুপির বিরুদ্ধে যখন হাইকোর্ট রায় দিয়েছে এবং সেই রায়ের প্রেক্ষিতে যখন 1 মাস বাদে সেটির গেজেট প্রকাশিত হয়, সেই গেজেটের ভিত্তিতে তাকে যাতে মেয়র পদে পুনর্বহাল করা হয়, সেই দাবি নিয়ে কিন্তু মূলত এখানে তারা নগর ভবনের সামনে আন্দোলন করে যাচ্ছেন।
Shut